শুরুটা হয় কামিং সন দিয়ে। ভাই এই লেখা এবং কি তাদের যে ডিজাইনটা, এটা দেখে আমি মনে করেছিলাম এটা হচ্ছে হলিউড সিনেমার কোনো একটি টেক্সট বসিয়েছে এরকম স্টাইলে, এরকম একবারে সুন্দরভাবে। কিন্তু না, আমি যখন পুরাটাই দেখলাম তখন দেখি এটা আমাদের বাংলাদেশের। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। এডিটর মনে হয় খুবই মানে চাপের ভিতরে পড়ে খুবই কষ্ট করে এই কাজটা করেছে। তারপরে বাইক নিয়ে এন্ট্রি দেয় ভিলেন, আর ভিলেনের পিছনে কিন্তু আমরা দেখতে পাই যে ফুলের তোড়া, আর ফুলের তোড়াটা হচ্ছে কাউকে মনে হয় ভালোবাসার কথা বলার জন্য নেওয়া হয়েছে। তবে এখানে ভিলেন যদি প্রেম না করে সিনেমাতে, তাহলে সেই সিনেমা কি মজে? আর ঠিকঠাক তখনই দেখতে পাই আমরা জয় ভাইয়াকে। জয় ভাইয়া সেইভাবে একটা মুড নিয়ে এন্ট্রি নেয়, উঠে দেখতেই পাচ্ছেন আপনারা। তো এটা মনে হচ্ছে সে আদিকালের স্টাইলটাই এখনই তারা ধরে রেখেছে। যাক, ধন্যবাদ। অনেকে তো আদিকালের স্টাইল ভুলেই গেছে, আপনি তো ধরে রেখেছেন। 3 বার না, আরো 3 বার এক করে টোটাল 6 বার উঠবেন। তারপর জয় ভাইয়া ভিলেনকে মারে, আর ভিলেন অমনি মায়ের খেতে খেতে হাওয়ায় ভাসতে ভাসতে সেই টায়ারে গিয়ে বাড়ি খায়। ভাই টায়ারটা সম্পূর্ণ আমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়েছিলাম, কিন্তু যখন বাড়ি খেলো হঠাৎই সেখান থেকে কিন্তু অনেক আবর্জনা বের হয়ে আসলো। কিন্তু এগুলো কোথা থেকে বের হয়ে আসলো সেটা আমি জানি না। আপনারাও স্নেহের বন্ধনের নামে স্নেহের বান্দর বানিয়ে ফেলেছেন। কেন বললাম এটা এখনই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখতেছেন সেই মারামারির দৃশ্য, আমার মনে হচ্ছে সেই আদি যুগের যে কালার গ্রেডিং ছিল, এবং কি এই ভিডিওটি করা হয়েছে মনে হয় এফডিসির ভিতরেই। আর দেখেন কালার গ্রেডিংটা যে করেছে, মনে হচ্ছে বিশাল ব্যাপার স্যাপার তারা করে ফেলেছে। আর আমরা দেখে মনে করতেছি যে এটা হচ্ছে 10 থেকে 15,000 টাকা দামের যে ফোন আছে সেগুলো দিয়ে ভিডিওটা করেছে, আর ক্যাপকাট বা কাইন মাস্টার দিয়ে এই কালার গ্রেডিংটা করেছে আমার কাছে মনে হচ্ছে। তা না হলে এত বাজে একটা সিনেমার কালার গ্রেডিং হবে কখনো ভাবাই যায় না। যে এই কালার গ্রেডিং এর কাজটা করেছে তাকে একটা নোবেল দেওয়া দরকার। অবশ্যই নোবেলটা তার হাতে না দিয়ে পিছন দিয়ে দিলে সবচাইতে বেশি ভালো হবে, তাহলে সে বুঝতে পারবে কোনটা সিনেমা আর কোনটা ইউটিউব ভিডিও। সঠিক বলেছেন। জয় ভাইয়া আবারও ভিলেনকে মারে, আর ভিলেনও অমনি ওই যে আকাশে উড়তে উড়তে সেখানে একটি বাতির খাম্বার সাথে গিয়ে বাড়ি খায়। আর বাড়ি খাওয়ার পরেই সেখানে ঝলক মারে বিজলির, কিন্তু আমার মাথায় একটা কাজ করতেছে না, ওখানে বাতিটা আস্তই আছে, বাতিটার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এখানে ঝলক মারলো কিসের? আর ঝলকটা দেখছেন ভাই, অস্থির লেভেলের বিএফএক্স ব্যবহার করেছে। এরকম বিএফএক্স আমার মনে হয় কোনো সিনেমাতে ব্যবহার করা যায় না, আপনারাই শুধু পারেন। ওরা এই যুগের ছেলে মেয়ে, ওদেরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। তো তাই বলি, আমাদেরও তো একটা পছন্দ অপছন্দের বিষয় আছে। আপনারা কিভাবে পারলেন এরকম সিনেমা তৈরি করতে? মান-ইজ্জত থাকবে? মান-ইজ্জতের কথা যদি চিন্তা করতেন তাহলে কি আর এরকম বিএফএক্স ব্যবহার করতে পারতেন? আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। দেখতে অনেক সুন্দর, ফর্সা, লম্বা, সব দিক দিয়ে কিন্তু, এবং কি বডি ফিটনেস সব দিক দিয়ে কিন্তু তাকে আপনি কোন অংশে কারো সাথে কম ফালাতে পারবেন না, বরং সব দিক দিয়ে বেশি আছে। কিন্তু তার কথার দিক দিয়ে যখন আপনি আসবেন, তার কথার ভিতরে যে একটা জাজ থাকবে সেটা কিন্তু নাই, কেমন যেন লাজুক লাজুক এবং কি মেয়ে মানুষের মতো কথা বলে। এটা আমার কাছে একটু কেমন যেন লেগেছে। না পেলে আমার জীবনটা যে একদম অর্থহীন হয়ে। তারপরে দেখি আবারও এখানে ভিলেন, আর ভিলেনকে এখানে কিন্তু তার যে চুল ছিল লম্বা লম্বা সেগুলো কিন্তু দেখেন গরুর সিংহের মতো বানিয়ে ফেলেছে। আর এগুলো বানিয়েছে কিভাবে জানেন? নিচ থেকে অতিরিক্ত হাওয়া দিয়েছিল, তারা ভাবছিল অতিরিক্ত হাওয়া দিলে বেশি সুন্দর দেখাবে চুলগুলো, যেহেতু চুল বড় বড় ফুটবে ভালো, কিন্তু এমন হাওয়া দেওয়ার দিয়েছে যেখানে দেখা যাচ্ছে তার চুলগুলো হয়ে গেছে গরুর সিংহের মতো। আবার ভিলেন যখন উঠে দূর দেয়, দেখেন আমার মনে হয় বাংলাদেশের যত ধুলাবালি আছে সমস্ত ধুলাবালি তার শরীরে লেগে আছে, আর সেগুলো সেরকম করতেছে, আর সব কিছু উড়ে উড়ে যাচ্ছে ময়লাগুলো। ভাই এত ধুলাবালি মাখার প্রয়োজন আছে? মানুষও তো বুঝে যে মায়ের খেলে পড়ে গেলে এত ধুলাবালি কখনো লাগতে পারে না, এটাও কি আপনারা বুঝেন না? এই কারিশমার কারণেই তুমি বেঁচে আছো। সব শব্দ কিন্তু ভালো নয়। এই সময়ে আইসা এরকম কালার গ্রেডিং, এরকম ভয়েস, এরকম সিনেমা, এরকম লোকেশন, এগুলো কি ভালো হয়? ঠিক বলেছেন আঙ্কেল, এখনো বুঝতে পারলো না পরিচালক এখনের মানুষ কি খায়। কথা বলেন কেন? সজল হারামজাদার রক্তের হিসাব আমার নিতেই হবে। আগে বলেন এই সিনেমা দেখলে আমাদের টাকার অঙ্ক মিলবে তো?
জানি না। আবার এদিকে দেখেন জয় ভাইয়া হেঁটে যাচ্ছে, তার সাথে আর একটা সঙ্গীও হেঁটে যাচ্ছে, সঙ্গীটা হচ্ছে টায়ার। তবে এই দৃশ্যটা আমার কাছে মনে হচ্ছে কোথায় যেন দেখেছি। বলো কি, তুমি সত্যি বলছো? ও আচ্ছা, মনে পড়েছে যে কিছুদিন আগে আপনারা বুঝতে পারবেন যে কন্টাক্ট ম্যারেজ নামে একজন বিশাল ব্যাপার স্যাপার সেই নায়ক, বিশাল বড় মাপের একটা নায়ক, যে নায়কের নাম হচ্ছে হাসান জাহাঙ্গীর। সে কিন্তু একাই 400। এটা কেন বললাম, আপনারা সেই সিনেমার সবকিছু দেখলেই বুঝতে পারবেন। আর সে কিন্তু এই যে এই দৃশ্যটা সেখানে মিলানো হয়েছে। এবার তাকে দেখে কপি করে ফেলেছে আমাদের জয় ভাইয়া। এবার কিন্তু হাসান ভাইয়া কিন্তু জাহাঙ্গীর ভাইয়া কিন্তু এবার গর্ভবতী হয়ে গেছে, কারণ তারটা দেখে কপি করেছে জয় ভাইয়া। গর্ভবতী তো হওয়াই কথা। যাই হোক, সিনেমাতে অনেক ভালো দিকও থাকে, এখানে অনেক ভালো বিষয় রয়েছে। তবে এক একটা জায়গার এক একটা ধরনের কালার গ্রেডিং, সর্বপ্রথম এটা ঠিক করতে হবে যে এটা সিনেমা, এখানে কালার গ্রেডিং ওরকম ভাবে দেওয়া যাবে না, এক একটা জায়গায় এক একটা, আর প্রত্যেকটা জায়গায় সবকিছু সমানভাবে থাকবে। এইভাবেই যদি করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর গল্প, জয় ভাইয়া দেখতে কিন্তু অনেক সুন্দর, আমি আশা করি তাকে দিয়ে ভালো একটা সিনেমা করা হোক, সে ফোটাতে পারবে। তবে এখানে পরিচালক যেটা বলবে তাদের সেটাই করতে হবে। এখানে পরিচালকের অনেক আপডেট হওয়ার বিষয় রয়েছে, বিএফএক্স এর বিষয় রয়েছে, অনেক কিছু আপডেট করতে হবে। এগুলো মানুষ এখন আর খায় না। আপনারা এক এক জায়গায় এক এক কালার গ্রেডিং করবেন, তাহলে কি হবে? ভিডিও দেখে মনে হচ্ছে মোবাইলের ভিডিও, তাহলে কি হবে? সব সময় কালার গ্রেডিংটা করার চেষ্টা করবেন সব চাইতে বেশি ভালোভাবে।